যেহেতু ছোট মানুষ, অনেকে বলতে পারেন ছোট মানুষ আর কি ওয়াজ করবে। আসলে ছোট মানুষ ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো ওনার কথার মাধ্যমে আমরা কতটুকু উপকৃত হচ্ছি, কতটুকু কোরআন হাদিস মোতাবেক দরবার শরীফের শান ও আজমত প্রকাশ করা হচ্ছে, আপনি এগুলো শুনবেন। কারণটা হলো কিছু কিছু ব্যাপার আছে, যে ব্যাপারটা আপনি অবহেলা করলে নিজ নিজ থেকে গুনাহ চলে আসবে। এটা হলো দরবার শরীফ। দরবার শরীফে যদি আপনি অবহেলা করেন, যদি গুরুত্ব না দেন, তাহলে আপনার আমলনামায় কিন্তু গুনাহ লেখা হবে। অনেকেই, কেউ চান্দিনা থেকে আসছে, কেউ ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, কেউ আবার খুলনা থেকে আসছে, রাজশাহী থেকে আসছে, আমি নিজেও চাঁদপুর থেকে আসছি। তো সব মিলিয়ে আমাদের এক একজনের এক একটা উদ্দেশ্য আমরা আছি এখানের মধ্যে আজকে উপস্থিত হয়েছি। সবার উদ্দেশ্য একটাই, আল্লাহ এবং রাসূলকে খুশি করা। আমরা যে গুনাহ করি, গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না। যদি বলেন আল্লাহ গুনাহ থেকে কিভাবে আমরা নিস্তার পাবো, গুনাহ আমাদের কিভাবে মাফ হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলতে লাগলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে নামাজ পড়ার জন্য বললাম, আমি তোমাদেরকে রোজার কথা বললাম, আমি তোমাদের যাকাতের কথা বললাম, আমি তোমাদেরকে হজ করার জন্য বললাম। এগুলা হইল আমার আদেশ। যখন তোমরা পালন করবা, তখন তোমরা ঈমানদার হবা, আমার আদেশগুলা পরিপূর্ণ হবে। কিন্তু ঈমানদার মুমিন মুসলমান কারা দাবি করবে? কারা আমরা দাবি করি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রায় 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদেরকে সম্বোধন করেছেন। যখন আমার আল্লাহ মুনাফিকদেরকে পরিচয় করাইতে লাগলেন, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদেরকে মুনাফিকুন বলে ডাক দিয়েছেন। যখন কাফেরদেরকে ডাক দিল, তখন আমার আল্লাহ কাফিরুন বলে ডাক দিয়েছেন। কিন্তু কাফের আর মুনাফিকের মধ্যে পার্থক্য হলো, যারা মুসলমান হবে তাদের ভিতরে মুনাফিক হবে, যাদের ঈমান নাই তাদেরকে কাফের বলা হয়। এটার মধ্যে দুইটা পার্থক্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, যারা ঈমান আনে নাই তাদেরকে আমি কাফিরুন বলে ডাক দিয়েছি। যারা ঈমান আইনা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, আমরা ঈমান আনলাম ফেরেশতাদের প্রতি, আমরা ঈমান আনলাম কোরআনের প্রতি, আমরা ঈমান আনলাম আখিরাতের প্রতি। আমার নবীর দরবারে কিছু মুনাফিক আইসা বলতে লাগলেন, আমরা কি ঈমানদার হতে পারবো? আমার রাসূলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন, আপনি তাদেরকে ঈমানদার বলে ঘোষণা করবেন না। আল্লাহকে ডাক দিয়া বলতে লাগলেন, আল্লাহ, তারা তো ভালো কাজ করেছে, তারা তো আপনার প্রতি ঈমান এনেছে, তারা তো পরকালের প্রতি ঈমান এনেছে, তারা তো হাসরের প্রতি ঈমান আনছে, মিজানের প্রতি ঈমান এনেছে, তারা ঈমানদার কেন হতে পারে নাই? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি জবান দ্বারা বলতে লাগলেন, হাবিব গো, তারা ঈমান আনছে আমার প্রতি, ভালো কাজ করেছে, তারা ঈমান আনছে কোরআনের প্রতি, ভালো কাজ করেছে, তারা ঈমান আনছে আখিরাতের প্রতি, তারা ভালো কাজ করেছে, কিন্তু তারা এখনো ঈমানদার হতে পারে নাই। এই জন্য যতক্ষণ না পর্যন্ত আপনার প্রতি ঈমান না আনা হবে, যতক্ষণ পর্যন্ত আপনাকে পরিপূর্ণ তারা ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদারের কাতারে থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে, রাসূলকে সালাম এবং দুরূদ শরীফ যদি পাঠাইতে হয়, তাহলে নবীকে দুরূদ ও সালাম পেশ করতে হলে ঈমানদার হতে হবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা 89 জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটার বাংলা অর্থ হলো, হে ঈমানদারগণেরা, হে ঈমানদারেরা। এখানে আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস ব্যবহার করতে পারতেন, হে মানব জাতি বলতে পারতেন, কিন্তু দেখেন প্রেমের একটা নেটওয়ার্ক আমার আল্লাহ সাজায়া দিল। কি সাজায়া দিল? আমার আল্লাহ বলেন, যারা আমার নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করবে অথবা দুরূদ শরীফ পাঠ করবে, তারা ঈমানদার হবে। কিন্তু আমার আল্লাহ জানে, যারা 1400 বছর পরে কিছু বান্দা থাকবে, তারা ইউটিউবে ফেসবুকের মধ্যে বক্তৃতা দিবে এবং নবীর শানের বিরুদ্ধে কথা বলবে। তারা বলবে দরুদ ইব্রাহিম ছাড়া কোনো দরুদ নাই। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, আমার বন্ধু নবী মুস্তাফার উপর যখন তোমরা দুরূদ শরীফ আদায় করবা, আমার আল্লাহ বলেন, ইউসাল্লুনা আলান নবী, আমি আমার নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি। আমার আল্লাহকে যদি ডাক দিয়া বলতে লাগলেন, ও আল্লাহ, আপনি কি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, তাসবিহ তাহলিল করেন না? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন, এগুলা আমার দরকার নাই রে বান্দা।
তোমাদের খালেক, আমি আল্লাহ তোমাদের মালিক, আমি হইলাম তোমাদের রিজিক দাতা, তোমাদের পালন কর্তা। এগুলা তোমরা করলে আমি আল্লাহ পাক খুশি হই। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করতে লাগলাম, আমি বান্দার প্রতি দুইটা কাজে বেশি খুশি হই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ, আপনি বান্দার প্রতি দুইটা কাজ, কোন দুইটা কাজে আপনি বেশি খুশি হন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন, ও বান্দারা, যখন তোমরা আমার কুদরতি পা মুবারকের মধ্যে তোমরা সিজদা দাও, তখন আমি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হই। যখন দেখি আমার উম্মতেরা, আমার বান্দারা নামাজের পড়ার পরে আমার নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, যখন রোজা রাখার পরে ইফতারির আগে ও আমার বন্ধুরা নবীর দুরূদ শরীফ পড়া, যখন আপনি ইফতারি করবেন, যখন আপনি যাকাত দিবেন, নবীর দুরূদ শরীফ যদি থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন, এই ইবাদতগুলো করতে দেরি রে, আমি আল্লাহ কবুল করতে দেরি হয় না।